নমস্কার বন্ধুরা। এবার মিজোরামে বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। মিজোরামের রাজধানী ইম্ফল শহরে 91টি অমিজো দোকান বন্ধ করে দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে এবং তাদের সেখানে ব্যবসা করা যাবে না বলে হুলিয়া জারি করা হয়েছে। এই ঘটনার কথা সেখানকার ব্যবসায়ীরাই শিলচরে এসে সাংবাদিক সম্মেলন করে বাঙালি ব্যবসায়ীরা তারা ঘোষণা করেছেন, তারা জানিয়েছেন যে সেখানে অমিজো হলে, এর মধ্যে কিছু কিছু হিন্দিভাষীও রয়েছেন, অমিজো হলে তাদেরকে ব্যবসা করা যাবে না এবং তাদের দোকানপাট বন্ধ করে দিতে হবে বলে হুলিয়া জারি করা হয়েছে। এবং এই ক্ষেত্রে তারা অভিযোগ করছে ইয়াং মিজো অ্যাসোসিয়েশন নামে, ওয়াইএমএ নামে একটি সংগঠন, একটি বেসরকারি এনজিও এর বিরুদ্ধে। এখন এই যে দোকানপাট বন্ধ করে দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তারা বাধ্য হয়ে তাদের রাজ্য মানে মিজোরাম ছেড়ে তারা আসামের বরাক ভ্যালিতে শিলচরে এসে সাংবাদিক সম্মেলন করে এই সমস্ত কথা জানাতে বাধ্য হয়েছেন। তার থেকে কি বোঝা যাচ্ছে? তার থেকে বোঝা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের আরও একটি রাজ্যে সাম্প্রদায়িক সমস্যার লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। আমরা এর আগে দেখেছি আসামের মধ্যেই এনআরসির ফলে বাঙালিদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্রের কথা অনেক দিন ধরেই প্রচারিত হচ্ছে যে এনআরসির ফলে বাঙালিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হিন্দু মুসলমান উভয় মিলিয়ে, এবং তাদেরকে সেখানে ডিটেনশন ক্যাম্পে নিয়ে জোর করে ঢোকানো হচ্ছে আর তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ মাঝে মাঝে উঠে আসছে। সাম্প্রতিককালেও এ ধরনের ঘটনার কথা উঠে এসেছে। অনেক জায়গাতে বৃদ্ধ মানুষকে পর্যন্ত জোর করে ডিটেনশন ক্যাম্পে নেওয়ার কথা এসেছে। এই যে ঘটনা, এই আসামে এনআরসি নিয়ে প্রবলেম যখন শেষ হয়নি তখন মিজোরামে বাঙালিদেরকে ব্যবসা করতে দেওয়া হবে না, তাদের দোকানপাট বন্ধ করে দিতে হবে, এই ধরনের হুলিয়া কিসের ইঙ্গিত? এ এক অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত। আমরা দেখেছি যে মণিপুরে, আসাম এবং মিজোরাম উভয় রাজ্যেরই প্রতিবেশী রাজ্য হলো মণিপুর। সেই মণিপুরের মধ্যে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা এখনও সমাধান হয়নি। এই সমস্যার ফলে কুকি সম্প্রদায়ের এমএলএরা তারা লিখিতভাবে সেপারেট অ্যাডমিনিস্ট্রেশনের দাবি তুলেছেন। তারা বলেছেন যে মেইতেইদের সঙ্গে তারা চলতে তারা নিরাপদ বোধ করছেন না তাদের সঙ্গে চলতে, তাদের সঙ্গে থাকতে। তার জন্য তারা সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন চাইছেন। কেউ কেউ এই সেপারেট অ্যাডমিনিস্ট্রেশনের দাবিটাকে ঘুরিয়ে ফিরিয়ে সেপারেট স্টেটের দাবি বোঝাতে চাইছেন। এই রকমভাবে আপনার আসামের মধ্যে এনআরসি, যদিও আসামে জাতিগত সংঘর্ষের কোনো বক্তব্য নেই, কিন্তু আসামে বাঙালিদেরকে এনআরসির নামে বাঙালিদেরকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো নিয়ে বহু মানুষের আপত্তি রয়েছে, বহু মানুষের দুশ্চিন্তা রয়েছে। আসামে বাঙালিদের মধ্যে একটা বিরাট অংশের মানুষ যাদের কাগজপত্র ঠিকভাবে তারা রক্ষা করতে পারেনি, অথচ বাংলাদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যারা এসে আশ্রয় নিয়েছেন বিভিন্ন সময়ে, তারা কিন্তু আতঙ্কিত অনুভব করছেন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন। তারা বুঝতে পারছেন না যে এর পরে কার নামটা আসবে। যদি ঠিকভাবে তারা কাগজপত্র দেখাতে না পারেন তাহলে তাদেরকেও তো ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে, তাদেরও নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। ফলে এই দুশ্চিন্তায় আসামে কিন্তু বহু বাঙালি বিনিদ্র রজনী, রাত্রে ঘুমাতে পারছেন না। তাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে তারা বুঝতে পারছেন না। এই একটা গভীর চিন্তাজনক বিষয়, যার অ্যাড্রেস করা অতি আবশ্যক। আসাম সরকার এবং কেন্দ্র সরকারের এটা
অবশ্যই কর্তব্য, জরুরি কর্তব্য এই ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করা, তাদেরকে নিশ্চিন্ত করা এবং একটা স্ট্যান্ডার্ড মডেল তাদের সামনে রাখা। এই চিন্তা ঠিক আছে, এটা নিয়ে কেন্দ্র সরকার বিভিন্ন সময় বলেছে যে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে, কিন্তু আবার এদিকে মিজোরামের মধ্যে যেটা যার ইঙ্গিতে দেখা যাচ্ছে যে সেখানে বাঙালি হলে তারা ব্যবসা করতে পারবে না, তাদের দোকানপাট বন্ধ করে দেওয়া হবে, তাদেরকে সেখান থেকে চলে যেতে হবে। এ কিন্তু একটা আরেকটা দুশ্চিন্তাজনক ভবিষ্যতের ইঙ্গিত। এই ব্যাপারে তারা আসাম সরকার, মিজোরাম সরকার এবং কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এটা একেবারেই সঠিক। কেন্দ্র সরকারের উচিত যে নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিয়ে এই সমস্যার শুরুতেই এই সমস্যার সমাধান করা। ইয়াং মিজো অ্যাসোসিয়েশন হোক বা সেখানকার সামাজিক সংগঠনগুলো হোক, মিজোদের বিভিন্ন সংগঠনগুলো হোক, মিজোরাম সরকার হোক, সবার সঙ্গে কথাবার্তা বলে শুরুতেই এই সমস্যা যাতে এই সমস্যা না বাড়ে। কারণ ভারত রাষ্ট্র হিসেবে ভারতবর্ষের সব জায়গাতে সব সম্প্রদায়ের মানুষের বসবাসের অধিকার রয়েছে, সব জায়গাতে সবার ব্যবসা বাণিজ্য করার অধিকার রয়েছে, সংবিধান স্বীকৃত অধিকার। এই অধিকার যদি এক জায়গাতে একটি সম্প্রদায়ের অধিকার হরণ করা হয় তাহলে অন্য জায়গাতে অন্য সম্প্রদায়ের হতে পারে। এটা এরকম না যে আজকে মিজোরামে বাঙালিরা মানে ব্যবসা করতে না পারলে তাদের অন্যান্য সামাজিক ক্ষেত্রে সমস্যা হলে এখানে সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যাপারটা তা না। কারণ কেউ আজকে স্বয়ংসম্পূর্ণ না। বাঙালিরা যেমন ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় গেছে এবং যেতে বাধ্য হয়, ঠিক তেমনি মিজোদেরও বিভিন্ন জায়গায় যেতে হয়, মণিপুরীদের বিভিন্ন জায়গায় যেতে হয়, আসামিজদের বিভিন্ন জায়গায় যেতে হয়, হিন্দিভাষী বিহারিদের বিভিন্ন জায়গায় যেতে হয়, গুজরাটিদের বিভিন্ন জায়গায় যেতে হয়। সব অংশের মানুষ, সব সম্প্রদায়ের মানুষেরই বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে ব্যবসা করতে হয়, বিভিন্নভাবে সামাজিক সম্পর্কগুলো রক্ষা করতে হয়। এই সম্পর্কে কোথাও যদি ছেদ তৈরি হয়, কোথাও যদি সংকট তৈরি হয়, তাহলে এর প্রভাব অন্য জায়গাগুলোতেও পড়ে। এর প্রভাব প্রায় সর্বত্র কোনো না কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে শুরু করে। ব্যবসাতে প্রভাব পড়ে, অন্যান্য ক্ষেত্রে প্রভাব পড়ে। তার কারণে এই সমস্যা যাতে বিস্তার লাভ করতে না পারে, তার জন্য ভারত সরকার, আসাম সরকার, মিজোরাম সরকার তাদের উচিত এই সমস্যাগুলোর শুরুতেই সমাধান করে দেওয়া। সেই মানুষগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছ থেকে অন্যান্য বাঙালিদের কাছে কী বার্তা যাচ্ছে? এটা সেই 91টা দোকান যে বন্ধ করা হয়েছে বাঙালি এবং অবাঙালি মিলিয়ে, সেই 91টা দোকানদার তো ডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু ইনডিরেক্টলি অন্য বাঙালিদের মনের মধ্যে বা অন্য অমিজোদের মনের মধ্যে ভয় ঢুকে যাবে এবং তার রিপারকাশন হওয়ার অস্বাভাবিক কিছু থাকে না। তাদের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হতে পারে বা তারা অন্য জায়গাতেও তারা এর ফলে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য শুরুতে কথা বলে কোথায় কেন কী মানে ভুলভ্রান্তি আছে বা কী সমস্যা আছে সেগুলো সমাধান করে নেওয়া দরকার, সো দ্যাট এগুলি বিস্তার লাভ করতে না পারে। কারণ কুকি এবং নেইতেদের মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে মণিপুরে, সেই সমস্যা কিন্তু এখনও সমাধান হয়নি। মাঝে মাঝে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা শোনা যাচ্ছে এবং এই ধরনের মানে অবস্থার সুযোগ নেয়ার জন্য এক ধরনের অশুভ চক্র সবসময় সক্রিয় থাকে। তারা জলটা ঘোলা হলে সেখান থেকে মাছ ধরতে চায়। ভারতবর্ষের কোনো অঞ্চলের মধ্যে যদি জাতিগত সমস্যা দেখা দেয় তাহলে তার থেকে ফায়দা নেয়ার জন্য অনেকেই প্রস্তুত আছে হয়তো পৃথিবীর বিভিন্ন জায়গাতে। আজকে যদি সমস্যাগুলোকে জিয়ে রাখা হয় তাহলে তাদের লাভ। সমস্যাগুলোকে যদি ইমিডিয়েটলি সমাধানের উদ্যোগ নেওয়া হয় তাহলে সেখানে অন্য কেউ, তৃতীয় কোনো পক্ষ এসে তার সুবিধা নিতে পারবে না। এটা ভারত সরকারের এই কারণে অত্যাবশ্যক দায়িত্ব এটা, যে ইমিডিয়েটলি সমস্যাগুলোর সমাধান করা এবং তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে আবার মানে মিলিয়ে দেওয়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যাতে মিল থাকে। কারণ আজকে এটা সবাইকে বোঝাতে হবে,
এটা বাঙালিদেরকে যেমন বুঝতে হবে, অবাঙালিদেরও বুঝতে হবে। আজকে মিজোদেরকে বোঝাতে হবে, কুকিদেরও বোঝাতে হবে, মেইতেইদেরও বোঝাতে হবে, সবাইকে বোঝাতে হবে। কাউকে ছাড়া কেউই সম্পূর্ণ না। আজকের দুনিয়াতে সবাইকে নিয়ে সবাইকে থাকতে হবে, সবার সঙ্গে সবার ব্যবসা বাণিজ্য করতে হবে, চাকরি সূত্রে সবাইকে এখান থেকে ওখানে যেতে হবে, বেড়ানোর ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সব জায়গাতে আজকে সম্পর্কগুলো রক্ষা করতে হবে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের শত্রুতা ভুলে একে অপরের সঙ্গে ব্যবসা করতে শুরু করেছে, যোগাযোগ করতে শুরু করেছে। আর সেক্ষেত্রে আমরা একটা দেশের, একই সিঙ্গেল রাষ্ট্রের আমরা অধিবাসী। এখানে একটাই সংবিধান সবার জন্য, একই ধরনের আইন সবার জন্য। সেই ক্ষেত্রে বিভাজনের কোনো ধরনের ষড়যন্ত্র যাতে বিস্তার লাভ না করতে পারে সেটা দেখার দায়িত্ব সরকারের। তাই ইমিডিয়েটলি এই চিন্তাজনক সমস্যার সমাধান করা উচিত। এবং এই নানান জায়গাতে বাঙালিদের কিন্তু সমস্যা আছে। কর্ণাটকে আছে, আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে সেখানে পদবি সরকার হওয়ার ফলে বাঙালিদের অনেকের পদবি থাকে সরকার, সেখানে তাদের জমিনকে তহসিল থেকে সেটাকে সরকারি জমিন বলা হয়েছে। যেহেতু সরকার বুঝেছে গভর্নমেন্ট। এখন নিখিল সরকার, ধরুন এমনিতে একটা নাম বলছে নিখিল সরকার, তাহলে এটা কি নিখিল গভর্নমেন্ট হয়ে যাবে? কিন্তু এই ধরনের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের কারণে মানুষগুলো সমস্যায় পড়ে গেছে। উত্তরাখণ্ডের মধ্যে বাঙালিদের কাগজপত্র নিয়ে বাঙালিদের সঙ্গে সমস্যা করা হচ্ছে। এই ধরনের সমস্যা বিভিন্ন জায়গাতে ভারতবর্ষে রয়েছে। অথচ ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি প্রাণ বলিদান বাঙালিরা দিয়েছে। বাঙালিদের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন হয়েছে। যতগুলো বড় বড় স্বাধীনতা আন্দোলনের সময় কাজ হয়েছে প্রায় সবগুলোর ক্ষেত্রে বাঙালি ব্রেন রয়েছে। বাঙালিরা সে সময় ঝাঁপিয়ে না পড়লে হয়তো আজকে পর্যন্ত ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে থাকতো। সেই বাঙালিরা স্বাধীনতার পর থেকে দেখা গেছে বিভিন্ন রাজ্যে নানান ধরনের ছোট বড় সমস্যায় জর্জরিত হয়ে আছে। কোথাও তাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা, তো কোথাও তাদের অন্যান্য কাগজপত্র নিয়ে সমস্যা, কোথাও তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে হানাদারি, কোথাও অন্যান্য কোনো না কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে সমস্যা। এই সমস্যাগুলো সমাধান করার উদ্যোগ খুব কম দেখা গেছে। অনেকে হয়তো এনজয় করে, হয়তো অনেকের হয়তো মনে হয় যে আরে বাঙালিদের বুদ্ধি বেশি, বাঙালিদের সক্ষমতা বেশি, বাঙালিদের কোয়ালিটি বেশি, সুতরাং বাঙালিরা সমস্যায় থাকলে এটা ভালো, এরকম হয়তো অনেকের বিভিন্ন সময় মাথার মধ্যে এরকম এসেছে। এইগুলি অত্যন্ত ক্ষতিকারক, এগুলি মানসিক বিকলাঙ্গতা, এগুলি মানসিক চিন্তার দুর্বলতা, এইগুলি দূর করা দরকার। এবং বাঙালিদের কোথাও যাতে এই জাতির মানুষেরা, ভারতবর্ষে 10 কোটি বাঙালি আছে, এটা ভুলে গেলে চলবে না। হিন্দি ভাষার পরে সবচেয়ে বেশি মানুষ কথা বলে বাংলা ভাষায়। 10 কোটি মানুষ বাংলাভাষী ভারতবর্ষে, চারটিখানি ব্যাপার না। এই সেকেন্ডে ভাষাগত সংখ্যার দিক থেকে হিসাব করলে ভারতবর্ষে দ্বিতীয় হলো বাঙালি। সেই জাতি, যে জাতির এই ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষেত্রে বিশাল বিশাল অবদান, সেই জাতির লোকেদের আজকে বিভিন্ন জায়গাতে সমস্যায় জর্জরিত হয়ে থাকতে হবে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, কোনোভাবেই রাষ্ট্রের জন্য সুখের না, এবং রাষ্ট্রের মানে ভালো ভবিষ্যতের লক্ষণ না, ভালো দিকে ইঙ্গিত করে না। তার জন্য এটা অত্যাবশ্যক ভারত সরকারের জন্য, যাতে এই যে মিজোরামে যে সমস্যার কথা বলা হচ্ছে সেই সমস্যার শুরুতেই সমাধান করা, এবং এই ধরনের সমস্যা যাতে কোথাও না হয়। প্রত্যেকটি জাতির জাতীয় অস্তিত্ব রক্ষা করাও ভারতের সংবিধানে ভারত সরকারের ওপর দায়িত্ব। সুতরাং আমি বলবো, এই ভিডিওর মাধ্যমে বলবো, বাঙালি জাতির জাতীয় অস্তিত্ব রক্ষা করাও ভারত সরকারের দায়িত্ব, এবং ভারত সরকার এটা অবশ্য কর্তব্য। ভারত সরকার এর জন্য প্রয়োজনে বিশেষ মন্ত্রক গঠন করুক, প্রয়োজনে বিশেষ সেল গঠন করুক, বিশেষ ব্যবস্থা নিক, বিশেষভাবে দায়িত্ব দিক অফিসারদেরকে, যে বাঙালি জাতির ওপর কোনো ধরনের অন্যায় যাতে কোথাও না হতে পারে এটা নিশ্চিত করা হোক। আমার মনে হয় এর জন্য কথা বলা দরকার। এটা এমন ব্যাপার যেটা নিয়ে নীরব থাকার কোনো লজিক নেই,
যে জাতি এই দেশের স্বাধীনতার জন্য এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই দেশের রাষ্ট্রবাদী ভাবনাকে বিস্তার লাভ ঘটিয়েছে, এই দেশের সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি সম্মান করে যে জাতি, সেই বাঙালি সমস্যায় জর্জরিত হয়ে যাবে, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না, এটা সবাইকে বুঝতে হবে। আমার মনে হয় যারা এই ভিডিও দেখবেন বা দেখছেন তারা সবাই এক্ষেত্রে একমত হবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের অবশ্যই শেয়ার করবেন। সবচেয়ে বড় কথা, জরুরি কথাগুলো এগুলি বিস্তার লাভ করা দরকার। প্রত্যেকটা মানুষের, বাঙালি এবং অবাঙালি সবার চিন্তা করার মতন বিষয় এই কথাগুলো। এই কারণে এই কথাগুলো শোনার জন্য এটা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যেভাবে হোক আপনারা শেয়ার করুন। আর সঠিক মনে হলে অবশ্যই লাইক করবেন। আর আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের কথাগুলো বলা দরকার এবং বলার একটা প্ল্যাটফর্ম হলো আমার এই ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন সবাই। আমার ফেসবুকেও যারা আমাকে এখনও ফলো করেননি, আমার ফেসবুক পেজেও তারা আমাকে ফলো করে নিতে পারেন, যাতে এই ধরনের ভিডিও আপনি অবশ্যই দেখতে পান। ভালো থাকবেন সবাই। অনেক অনেক শুভেচ্ছা। বন্দে মাতরম। জয় হিন্দ।